হট অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকের দিনটা 8ই এপ্রিল, মানে এই ব্লগটা বানানোর দিন ছিল 8ই এপ্রিল। সেদিন আমি সকাল সকাল উঠে গেছিলাম। আচ্ছা, সকাল সকাল বলতে 8টা সাড়ে 8টার ভেতরে আমি ঘুম থেকে উঠে যাই। যেটা আমার জন্মগত রুটিন, মানে জন্মগত ডিউটি, সেটা আমি বাবার বাড়ি বসেও করতাম, এখন শ্বশুর বাড়ি এসেও করি। সেটা হলো সকালের ব্রেকফাস্ট বানানো। এই দিন আমি ব্রেকফাস্টটা বানিয়ে ঝটঝট করে স্নান করে নিয়েছিলাম, কারণ আমার ব্রাইড আছে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। মামুনি আমার জন্য খাবার রেডি করছিল। সকালে যেহেতু খাইনি, তো মামুনি তাড়াতাড়ি করে চটজলদি ভাত বসিয়ে দিয়েছিল, যেহেতু সারাদিনে ভাত খাওয়া হবে কিনা আদেও ঠিক নেই। রেডি হচ্ছিলাম সিম্পল, আমি জাস্ট ময়শ্চারাইজার লাগিয়েছি আর একটা সানস্ক্রিন, বাস চোখে কাজল, এইটুকুনি। এই গরমে আর রেডি হওয়ার কথা মাথায় ভাবলেই যেন মাথা ঘুরতে থাকে। এমনকি এই কমফোর্টেবল ড্রেস চেঞ্জ করে যাওয়ার জন্য ড্রেস পরতেও আমার বিরক্তি লাগছিল। ভাবছিলাম এই ড্রেস পরেই সাজাতে চলে গেলে ভালোই হতো, কিন্তু কি আর করার, যেতে হবে। তো লুজ দেখে একটা টি শার্ট বের করে পরে চটজট দিয়ে আমি রেডি হয়ে নিলাম। চুলটাকে একটু পনিটেল করেছি, কারণ এই গরমে আর কি করব বুঝতে পারছিলাম না। এই গরমে আর কোনো ভাবনাভাবনি না করে আমি চটজলদি রেডি হয়ে চলে যাব খেতে, কারণ আমাকে 12টার ভেতর বেরোতে হবে। এই ঢং করতে করতে আমার অলরেডি 12:30 বেজে গেছিলো। এই খাবারটা আমার সব থেকে ফেভারিট, তো আমার জন্য সেটাই মামুনি রেডি করেছিল। আমি তাড়াতাড়ি করে ফিনিশ করে বেরিয়ে গেছি, দেখি ড্রাইভার কাকু চলে এসে অলরেডি গাড়িটা মুছতে শুরু করে দিয়েছে। আমি ততক্ষণে আমার ব্যাগপত্র বের করে গাড়িতে উঠে পড়লাম। দিদি আমার জন্য ওয়েট করছিল, দিদিকে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়বো আমাদের কাজে। যেহেতু আমাদের ছিল 2.5 ঘন্টার জার্নি, তো আমরা ডিসাইড করলাম গল্প শুনতে শুনতে যাবো। কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা গুপ্তধনের সন্ধানে। এমা, আমি আজকে বলতেই ভুলে গেছি, আমি সাজাতে যাচ্ছিটা কোথায়। আজকে আমি সাজাতে যাচ্ছি মহেশতলায়। সাজি আর না সাজি, কিছু নিই বা না নিই, এই টাইমে জলের বোতলটা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আমরা 3:15 নাগাদ। ব্রাইডের টাইম ছিল 3টে, বাট ব্রাইড 2.5 ঘন্টা লেটে চলছিল। তো বুঝতেই পারছো কতক্ষণ পর ব্রাইড এসছে। আমরা 5:30 নাগাদ হয়তো সাজাতে বসে, যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছিলো, তাই ডমিনোস থেকে পিৎজা অর্ডার করে দুজনে খেয়ে নিলাম। সেই পাখে ব্রাইড এসে গেল, কিন্তু এদিকে ফটোগ্রাফারের কাজসাজি চলছিল এমনই যে আমরা ফাউন্ডেশন হাতে গুলে নিয়ে বসে আছি, কিন্তু ফটোগ্রাফারের জন্য সেটা অ্যাপ্লাই করতে পারছি না। অবশেষে ব্রাইডকে রেডি করতে করতে 8টা বেজে গেছে। ব্রাইডকে রেডি করার পর আমরা আস্তে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাড়ি এসে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত আর বড়া দিয়ে পেট পুজো করলাম। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।